আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা এখনো জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করতে না পারেন তাদের জন্য আমার এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কোনো স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আসলে ভিডিওটা সম্পূর্ণ যদি না দেখেন তাহলে কিন্তু কীভাবে জিমেইলের পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন সেটা কিন্তু আপনারা সম্পূর্ণভাবে ক্লিয়ার হতে পারবেন না। তো জিমেইলের পাসওয়ার্ডটি চেঞ্জ করার জন্য আমরা অতি কষ্টে চলে যাব আমাদের এই জিমেইল অ্যাপসটিতে। জিমেইল অ্যাপসটিতে আসার পরে আমাদের ডাইন সাইডে যে লোগো আছে এম, এই এম এর উপরে একটা ক্লিক করব। এখানে কিন্তু আমার কয়টা চ্যানেল আছে সব কয়টা চ্যানেল এখানে শো করছে। তো আমি এখান থেকে যে জিমেইলটির পাসওয়ার্ডটা চেঞ্জ করব সেই জিমেইলটিতে আমরা একটা ক্লিক করব। এরকম আমার এই জিমেইলটির উপরে যে জিমেইলটি শো করা আছে আমরা এটার পাসওয়ার্ডটি যদি চেঞ্জ করি তো এখান থেকে আমরা বেরিয়ে এই যে বাম সাইডে যে থ্রি ডট চিহ্নটি আছে এই থ্রি ডট চিহ্নটির উপরে একটা ক্লিক করব। এখান থেকে নিচে স্ক্রল করলে নিচে একটা সেটিংস অপশন পাবেন। সেটিংসে টিপ দেওয়ার পরে যে জিমেইলটির পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেই জিমেইলটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেরকম আমি shamin9990199@gmail.com এই আইডিটার পাসওয়ার্ডটি কি চেঞ্জ করব। তো এখান থেকে আমরা কি করব, এই জিমেইল অ্যাকাউন্টটিতে চলে যাব। এখান থেকে আসার পরে দেখুন একদম নিচে আসলে কিন্তু দেখবেন এখান থেকে অনেকগুলো অপশন পাবেন। এই অপশনগুলোর থেকে একটু খুঁজে নেবেন কোথায় লেখা আছে ফরগেট পাসওয়ার্ড এবং কি পাসওয়ার্ড চেঞ্জ। এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারবেন। তো এখানে হচ্ছে আমি একটু খুঁজে নেই। এই যে এখান থেকে যে আমাদের অ্যাকাউন্ট সবার উপরে যে লেখা আছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে আমরা একটা ক্লিক করব। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করার পরে এখান থেকে আমরা কী করব, পার্সোনাল ইনফোতে চলে যাব। এখানে কিন্তু আমাদের সমস্ত ডিটেলস চলে এসেছে, ঠিক আছে স্যার। এখান থেকে আমরা কি করব, এই যে এখানে লেখা আছে নেম, ডেট, হ্যাঁ। এই যে দেখুন এখানে কিন্তু আমার নাম্বারটাও শো করছে। ইমেলে যে লেখাটা আছে shamim01399@gmail.com, এখানেও এটা লেখা আছে। আর পাসওয়ার্ডটি চেঞ্জ করার জন্য এই যে দেখুন এখানে পাসওয়ার্ড আছে, ঠিক আছে। এখান থেকে যদি আমি পাসওয়ার্ড চেঞ্জ করি তাহলে কি করব, এটার উপর একটা ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর এরকম একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর একটা ইন্টারফেস শো করবে। দেখুন এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে যদি আপনার পাসওয়ার্ডটি মনে থাকে তাহলে এখান থেকে পাসওয়ার্ডটি আপনি দিবেন। যদি মনে না থাকে, আদারওয়াইজ যদি মনে নাই থাকে সেখান থেকে আপনার ফরগেট পাসওয়ার্ডটি দিতে হবে। তাহলে অনেক লোকেরই আছে মনে থাকে না, মনে যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার ফরগেট পাসওয়ার্ড দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ফরগেট অপশনটি সিলেক্ট করে দেব। এখান থেকে কন্টিনিউ, এদের ডাইন সাইডে যে কন্টিনিউ অপশনটি আছে এটার উপরে একটা ক্লিক করে দেব। এখান থেকে আপনার ফোনে যে পিন নাম্বারটা আছে, আপনার ফোনে যে পিন নাম্বারটি দিয়েছেন সেই পিন নাম্বারটি আপনি এখানে পেস্ট করে দেবেন। আমি আমার ফোনের পিন নাম্বারটি পেস্ট করে দেওয়ার পরে লোডিং নেবে। এই যে এখান থেকে কিন্তু আপনার নিউ পাসওয়ার্ড দেওয়ার অপশনটি চলে এসেছে। এখান থেকে আপনি নিউ একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমি কিন্তু এখান থেকে আমার নতুন পাসওয়ার্ড, এই দেখুন আমার পাসওয়ার্ডটি কিন্তু এখান থেকে নিয়ে নিল, চেঞ্জ ইউর পাসওয়ার্ড। হ্যাঁ, এই যে এখান থেকে দেখুন আমার কিন্তু চেঞ্জ পাসওয়ার্ডটি হয়ে গেছে। এখান থেকে আমরা কি করব, গেট স্টার্ট উপরে একটি ক্লিক করে দিলে এখান থেকে আমাদের সম্পূর্ণ প্রসেস ক্লিয়ার। এখান থেকে আমরা কন্টিনিউ অপশনটি সিলেক্ট করে দেব। এখানে যে টার্ন অন দিয়ে দিলে আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করা সম্পূর্ণ ক্লিয়ার। তো এইভাবে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। আর ওই যে তখন যে দেখালাম ফরগেট পাসওয়ার্ড, তার উপরে যে দেখালাম একটা চেঞ্জ ইউর পাসওয়ার্ড, যদি আপনার পাসওয়ার্ড মনে থাকে, আদারওয়াইজ মনে যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি ফরগেট পাসওয়ার্ড দেবেন। আর যদি আপনার পাসওয়ার্ড মনে থাকে সেই ক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটি দিয়ে পাসওয়ার্ডটি দেওয়ার পর কন্টিনিউ দিয়ে পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন। এটা কিন্তু খুবই সহজ। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনার ভিডিওটি সম্পূর্ণ ভালো লাগে, আমাদের নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করা আপনার খুবই জরুরি। তো আজকের ভিডিওটি পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।